প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ভারতের মাধ্যমেই কি মিটবে বাংলাদেশের জ্বালানি সংকট, রাশিয়ান তেল নিয়ে মহা পরিকল্পনা। বিশ্ব রাজনীতির সমীকরণ যখন প্রতি মুহূর্ত পাল্টাচ্ছে, তখন বাংলাদেশ তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক সাহসী অথচ কৌশলগত পথে পা বাড়িয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এবার রাশিয়ার অপরিশোধিত তেল ভারত থেকে শোধন করে দেশে আনার এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অনেকেই প্রশ্ন তুলছেন, মুখে বড় বড় কথা অথচ ভারত ছাড়া চলে না, কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা কি? এটিকে কেবল ভারতের ওপর নির্ভরতা, নাকি বৈশ্বিক অস্থিরতার মাঝে বাংলাদেশের টিকে থাকার এক বিশেষ রণকৌশল? ইরান যুদ্ধ পরবর্তী অস্থিরতা এবং হরমুজ প্রণালী সংকটে যখন বিশ্ববাজার টালমাটাল, তখন বাংলাদেশের জ্বালানি বহুমুখীকরণের এই মহাপরিকল্পনা নিয়ে আমরা আজকে একটু বুঝতে চেষ্টা করব। প্রথমে আমাদের বুঝতে হবে কেন এই উদ্যোগ জরুরি হয়ে পড়ল। সাম্প্রতিক ইরান যুদ্ধ ঘটিত অস্থিরতায় বৈশ্বিক জ্বালানি বাজার এখন কাঁপছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়াও সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই যুদ্ধবিরতির মাঝে গতকাল শুক্রবার বাংলাদেশি একটি জাহাজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে গিয়েছিল। তাতে ইরান বাদ সাধে সেই জাহাজটিকে আবার উল্টো পথে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ আসলে কি করবে? আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় 20% পরিবাহিত হয় এই একটি মাত্র নৌপথ দিয়ে। 20% তেল এবং এলএনজি কিন্তু আরও বেশি, প্রায় 1/3 এটি দিয়ে পরিবাহিত হয়। কারণ হচ্ছে কাতার এলএনজি উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ। কাজে কাতার থেকে এদিকে আসতে হলে এই হরমুজ প্রণালী হয়ে আসতে হয়। এই ঘটনাটি বাংলাদেশের জন্য একটি লাল সংকেত ছিল, কারণ আমাদের জ্বালানি আমদানির সিংহভাগই মধ্যপ্রাচ্য নির্ভর। হরমুজ প্রণালীতে সামান্য অস্থিরতা মানেই বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাত থমকে যাওয়া। আর এই ঝুঁকি কমাতেই সরকার এখন জ্বালানি বহুমুখীকরণ বা ডাইভার্সিফিকেশনের পথে হাঁটছে। এখন আসা যাক ভারতের ভূমিকার বিষয়ে। বাংলাদেশের একটি গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে একটি ফাইল পাঠিয়েছে। লক্ষ্য একটাই, ভারতের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G ভিত্তিতে রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের কূটনৈতিক উদ্যোগ নেওয়া। প্রস্তাবটির ব্যবস্থাটি কেমন? বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনবে, কিন্তু আমাদের দেশের রিফাইনারিগুলো সেই তেল পরিশোধনের জন্য পুরোপুরি উপযুক্ত নয়। তাই সেই তেল যাবে ভারতে। ভারত তাদের অত্যাধুনিক রিফাইনারিতে সেই তেল শোধন করবে এবং পরিশোধিত পণ্য যেমন ডিজেল বা জেট ফুয়েল বাংলাদেশে ফেরত পাঠাবে। এর বিনিময়ে বাংলাদেশ ক্রুড অয়েল আমদানি ব্যয়, পরিশোধনের চার্জ এবং পরিবহন খরচ বহন করবে। এটি একটি উইন উইন সিচুয়েশন, কারণ ভারত ইতিমধ্যে রাশিয়ার তেল আমদানি করে নিজেদের চাহিদা মেটাচ্ছে এবং রপ্তানিও করছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আমাদের তো চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি আছে, তবে কেন ভারতে যেতে হচ্ছে? বন্ধুরা, উত্তরটা একটু তেতো। 1968 সালে প্রতিষ্ঠিত আমাদের এই একমাত্র রাষ্ট্রায়ত্ত রিফাইনারি বার্ষিক সক্ষমতা মাত্র 15 লাখ টন। এটি মূলত মধ্যপ্রাচ্যের তেলের জন্য তৈরি। রাশিয়ার ভারী বা হেভি ক্রুড প্রসেস করার মতো প্রযুক্তিগত সক্ষমতা এর নেই। অন্যদিকে আমাদের তেলের চাহিদা দিন দিন বাড়ছে। 2024-25 অর্থ বছরে বিপিসি জ্বালানি আমদানিতে 66,344 কোটি টাকা ব্যয় করেছে। সরাসরি পরিশোধিত তেল আমদানিতে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। ভারতের রিফাইনিং সক্ষমতা ব্যবহার করতে পারলে এই ব্যয় অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। জ্বালানি বিশেষজ্ঞ মোয়াতামিম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, তেলের বাজার অত্যন্ত অস্থির। বর্তমানে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের কিছু ক্ষেত্রে শিথিলতা থাকায় আমরা এই সুযোগ পাচ্ছি, কিন্তু এটি দীর্ঘমেয়াদী করা ঝুঁকিপূর্ণ হতে পারে। পাশাপাশি একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।
সম্প্রতি চীন ও মালয়েশিয়ার সরবরাহকারীরা ফোর্স মাজুর বা অনিবার্য কারণ দেখিয়ে সরবরাহ বন্ধ করেছিল। এমন পরিস্থিতিতে যাতে ভারতের সাথে না ঘটে সেটিও আমাদের নজর রাখতে হবে। যদিও ভারতের তামিলনাড়ু থেকে পার্বতীপুর পর্যন্ত আমাদের যে পাইপলাইন আছে তা গত 1 বছর ধরে অত্যন্ত সফলভাবে ডিজেল সরবরাহ করছে। পরিশেষে একটা কথা বলবো যে ভারত ছাড়া চলে না, ঢাকা না দিল্লি, এই বিতর্ক বা এই আত্মঘাতী বিতর্কে না গিয়ে, এই সস্তা তর্কে না গিয়ে, এই সস্তা তর্কের চেয়ে বড় সত্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা। রাশিয়ার সস্তা তেল ভারতের সক্ষমতা ব্যবহার করে দেশে আনা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে একটি সময়োপযোগী এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। এটি কেবল ভারতের উপর নির্ভরতা নয়, বরং রিজার্ভ রক্ষা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা থেকে বাঁচার একটি ঢাল। দর্শক, আপনাদের কি মনে হয় এই দ্বিমুখী কৌশল কি পারবে বাংলাদেশের জ্বালানি সংকট চিরতরে মেটাতে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।